আল্লাহ তাআলা বলেন وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, 4 দিনে সাজিয়েছেন। এরপরে তিনি এই সুন্দর পৃথিবীতে যা যা দরকার সুন্দর করে তিনি পাহাড় দিলেন, গাছগাছালি দিলেন, তরুলতা দিলেন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে তিনি সৃষ্টি করে দিলেন যে যারা প্রশ্ন করে তাদের উত্তর দেওয়ার জন্য। পৃথিবী যখন সৃষ্টি করা শেষ তখন তিনি সুম্মাস্তাওয়া ইলাস সামা, এরপরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। যখন তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন, সেটা ছিল বাষ্পীয় আকারে, বাষ্পের মতো। ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওয়ান আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। তিনি কি করলেন? এরপরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। আকাশের দিকে মনোনিবেশ করে তিনি 1, 2, 3 নয়, বরং স্তরে স্তরে তিনি 7টা আসমানকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি এটাকে এমনভাবে সাজালেন যে সেই আসমানে কোনো খুঁটি নেই, কোনো কি নেই, খুঁটি নেই। এবং তিনি সেখানে সুন্দর সুন্দর করে তারকা দিলেন, একটা চাঁদ দিলেন, আমাদের আলোর জন্য তিনি একটা সূর্যের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রিবেলা যেন আমরা হাঁটতে গিয়ে কষ্ট না হয়, তিনি আমাদের জন্য একটা চাঁদের ব্যবস্থা করলেন। আবার আল্লাহ তাআলা বলেন, গভীর সমুদ্রে যখন নাবিক বড় বড় জাহাজ ট্রলার নিয়ে সে যখন তার গন্তব্য পথের উদ্দেশ্যে রওনা হয়, তখন সে যেন পথ ভুলে না যায়, অন্ধকারে সে যেন পথ হারিয়ে না যায়। এজন্য আমি আল্লাহ তাআলা অনেকগুলো ছোট্ট ছোট নক্ষত্র দিলাম, তারকা দিলাম, চাঁদ দিলাম, যাতে করে ওই নাবিক সেই চাঁদ দেখে, তারকা দেখে তার পথ ঠিক রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। যারা জাহাজের নাবিক আছে, জাহাজ যারা চালায়, ওদের সাথে একটু বসি কথা বলিয়েন যে তোমরা অন্ধকারের মধ্যে এই জাহাজ কিভাবে চালায় না। তখন সে আপনাকে বলবে যে আমাদের এই জাহাজ চালাতে কোনো সমস্যা হয় না, আমরা আকাশে তারকা দেখে আমাদের গতিপথ আমরা